হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তারপর এই যে এদিকে টেবিলটা পরিষ্কার করতে এসেছি, তো দেখি ডিমের ট্রেটা এর উপরেই রাখা ছিল। তো টেবিলটা পরিষ্কার করতে গেলে তো সমস্ত জিনিসপত্র সরাতে হবে। তো ভাবলাম যে যখন মানে সরাবোই তাহলে একেবারে ডিমগুলোকে জায়গা মতো রেখে দেওয়া যাক। তো সেই কারণে এখানে ডিমের যে ট্রেটা আছে যার মধ্যে ডিমটা রাখা হয়, তো তার মধ্যে ডিমগুলোকে আমি সাজিয়ে রাখবো। আর এদিকে দেখুন ট্রেটা অনেক দিন আগেই আনা হয়েছে, মানে 2-3 দিন তো হয়েই গেল আনা হয়েছে। তো সময়ের অভাবে এগুলোকে আর সাজিয়ে রাখা হচ্ছে না। তো এখন ভাবলাম তাহলে এগুলোকে একেবারে সাজিয়েই জায়গা মতো রেখে দিই। আর এর মধ্যে থেকে 3খানা ডিম আমাদের খাওয়াও হয়ে গেছে ইতিমধ্যে। তো যাই হোক, ডিম তো প্রায় লাগেই। আমাদের বাড়িতে প্রত্যেক মাসে মানে 1 ট্রে করে তো ডিম আনাই হয়, কিন্তু 1 ট্রে ডিম মানে 1 মাস অবশ্য যায় না, ওই 20 দিন এরকম যায়, 20 দিনের মতো। কারণ প্রায় সময় ডিম রান্না হয়, আর ডিমটা না প্রায় সবাই খায় আমাদের বাড়িতে। সেই কারণে মাঝে মধ্যেই কিছু না থাকলে ডিম রান্না করা হয়। তারপর ছেলেকেও মাঝে সাঝে ডিম ভেজে বা ডিম সিদ্ধ করে দেওয়া হয়। তো এদিকে দেখুন ডিমগুলো যে ট্রেটা ছিল তার মধ্যে সাজিয়ে রেখেছি, আর বাকি ডিমগুলো এইটার মধ্যেই এইভাবে রেখে দিচ্ছি। কারণ সব কটা ডিম ওর মধ্যে ধরেনি, অনেকগুলো ডিম তো। তো যে কটা ধরেছে সে কটা রেখেছি, আর বাকিটা এইভাবেই রেখে দিচ্ছি। তো তারপর এদিকে দেখুন বললামই তো আজকে এই খাবার টেবিলটা একটু পরিষ্কার করব, কারণ অনেক অগোছালো হয়ে গেছে। মানে এখানে মানে অনেক জিনিসপত্র এর ওপরে রাখা হয়েছে। তো সেইগুলোকে এক এক করে সরিয়ে নেব, কারণ এটা পরিষ্কার করতে গেলে তো ওগুলো এর ওপরে থাকলে, এটার ওপরে থাকলে তো পরিষ্কার করা যাবে না। তো সেই কারণে আগে আমি সমস্ত জিনিসপত্রগুলোকে নিচে নামিয়ে নিচ্ছি। আর এখানে সমস্ত খাবার দাবারগুলো রাখা হয়েছে, কারণ আজকে সকাল সকালই শাশুড়িমা রান্না করে নিয়ে উনি কাজে চলে গেছেন। তো সেই কারণে আজকে কাজে যাবেন বলে মানে তাড়াতাড়ি করে রান্না করেন, কাজের একটু চাপ আছে। তো সেই কারণে উনি সকাল সকাল রান্না করে নিয়েছে। তো সেগুলোকে আমি এখন সরিয়ে রাখছি, কারণ টেবিলটা তো একটু পরিষ্কার করব বা মানে ধোয়া মোছা করব। তো প্রথমেই আমি টেবিলের উপরে যে কভারটা রাখা ছিল সেটাকেই সরিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ধুয়ে মুছে নেব, মানে ধোবো না, একটু ভিজে কাপড় দিয়ে মুছে নেব। তো এই কভারটাকে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি। তো মুছতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে আগে তো টেবিলের কাচটাকে মুছতে হবে। তো সেই কারণে সেই কভারটাকে তুলে দিয়ে আগে কাচটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর ওদিকে ফ্যানটাও চালিয়ে দিচ্ছি, যাতে শুকিয়ে যায়। তো যাই হোক, ওদিকে টেবিলটাকে তো ভালো করে মানে প্রথমে ভিজে কাপড় দিয়ে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো শুকিয়ে গেছে, ফ্যান চলছে, আর গরমের সময় তো মানে বেশিক্ষণ সময় লাগে না শোকাতে। আর আমি একটু মানে মানে করেই মুছেছি, জল করে মুছে নিই। তো তারপরে এই কভারটাকে পেতে দিলাম, দিয়ে এবারে কভারটাকেও ভালো করে মুছে নেব। এই যে একটা কাপড় দিয়ে, ভিজে কাপড় দিয়ে প্রথমে মুছে নিচ্ছি, সার্ফ জল দিয়ে সার্ফ জল করে তারপরে মানে একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে মুছছি। তো
তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেব। আর ফ্যান চলছে তো বললামই, তো ফ্যানের হাওয়ায় না শুকিয়ে যাবে। তো ভিজে কাপড় দিয়ে মুছে এই যে শুকনো কাপড় দিয়ে আবার ভালো করে এটাকে মুছে নিচ্ছি। তো এদিকে আমার পরিষ্কার হয়ে গেছে। তো এখন সমস্ত জিনিসগুলো আবার জায়গা মতো রেখে দেবো। তো আজকে দুপুরে খাবার রান্না তো হয়েই গেছে বললামই। তো কী কী রান্না হয়েছে সেটা আপনাদের দেখাবো ব্যাক ক্যামেরায়। তো যেখানে যা ছিল সেখানে সেই রকম মতো আবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন আমার তো সমস্ত কিছুই সাজানো গোছানো হয়ে গেছে। তো এই যে দেখুন সমস্ত কিছু জায়গা মতো রেখে দিয়েছি সুন্দর করে পরিষ্কার করে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টেবিলটা পরিষ্কার করেছি। আর এই যে এই ডিমের ট্রেটা ওই সাইডটাই রেখেছি, এখানটাতেই রাখা ছিল, এখানটাতেই থাকে রাখা, তো ওই সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আজকে দুপুরে রান্না হয়েছে। এখানে 3 রকম মাছ আছে, মাছের ঝাল হয়েছে। একটা হচ্ছে ভোলা মাছ, তারপরে রুই মাছ ছিল 2টো, সেটাও করেছে। আর তোমার মাছ বোয়াল মাছ, 3টে মাছই একসঙ্গে ঝাল করে দিয়েছে। আর হয়েছে শুক্তো। আর এদিকে চাটনিটা আজকে করেনি, চাটনিটা আগের দিন করে রেখেছিল। আর ভাত। তো যাই হোক ওদিকের পর্ব সেরে এই যে দেখুন এই যে সিংহাসনটা তো বলেইছিলাম যে একটু অন্যরকমভাবে রং টং করে ডিজাইন করব। তো এই প্রথমে এক সাদা কালার দিয়ে মানে প্রাইমার মতো করে রেখেছি। তো ওটা পরে ডিজাইন করব আরও অনেক কালার দিয়ে। আর এদিকে দেখুন গোপালকে আর বজরং মানে সরি গোপাল আর তোমার গনসা বাবাকে রেখেছে। আর এইদিকে সিংহাসনটাতে রেখেছে লক্ষ্মী, কালী আর সরস্বতী মাকে। আর বাকি পিকচার যেগুলো ছিল সেগুলো। আর এই যে দেখুন এই যে ইনি হচ্ছেন পূজা। এই যে সব সময় না কিছু না কিছু কাটতেই থাকে জানেন তো। সামনে যদি কিছু পায় একবার মানে সে আর কোনো রক্ষে নেই, কেটে কেটে পুরো সারা ঘর নোংরা করবে। ভীষণ নোংরা এই পাখিটা জানেন তো, কি বলবো। এই দেখুন গলা বের করে এই যে ডিমের যে ট্রেটা আমি এখানে রেখেছি, তো ওইটাকেই ও মানে কাটছে। আর একটা পাখি আছে, ও খুব ভালো, খুব শান্ত, তারপরে খুব পরিষ্কার, ও খাওয়া দাওয়াও খুব পরিষ্কার। যখন এ ছিল না তখন না এই খাঁচাটা কত পরিষ্কার থাকতো, আর ও খাওয়া দাওয়াও খুব পরিষ্কার। কিন্তু এই পাখিটা আসার পরে মানে এত নোংরা করে কি বলবো। তো যাই হোক এদিকে দেখুন সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। নিয়ে এই যে ছেলেকে আজকে নিয়ে যাব একটু চুল কাটাতে। তো ওর তো ঘুম পেয়ে গেছে, হাই তুলছে। তো যাই হোক ওকে নিয়ে যাব একটু চুল কাটাতে। অনেক দিন ধরেই বলছি চুল কাটাবো কিন্তু সময় হয়ে উঠছে না। তো আজকের পাপা বলল চলো কাটিয়ে নিয়ে আসি। আর এদিকে দেখুন ও চশমা পরে নিয়েছে, ওর পাপা চশমা পরছিল, তো সেই কারণে ও পরবে বলে করছিল, তো ওকেও চশমা পরিয়ে দিয়েছে। আর এই যে ওর পাপাকে দেখুন চশমা পরেছে বলে ও চশমা পরবে। তো এখন 3জন মিলে যাব চুল কাটাতে। আমি ওর পাপাকে বললাম যে তুমি নিয়ে যাও, তো ও বললো আমি একা পারবো না, তুমি চলো। ও যদি কান্নাকাটি করে, আর সত্যিই তাই কান্নাকাটি করছিল। তো এদিকে দেখুন মানে সেলুনটা কাছাকাছি, হেঁটেও যাওয়া যায়, কিন্তু এই গরমের মধ্যে আর হেঁটে যেতে ইচ্ছা করছে না। তো ওই বাইকটা বার করছে, বাইকে করেই যাব। আর এদিকে আমার জামা একটা শোকাতে দেওয়া ছিল, সেটা মানে বাইকের এই কাচের মধ্যে আটকে গেছে। ও অতটা খেয়াল করেনি, বার করতে গিয়ে আর টেনে টেনে পুরো জামাটাকে নিয়ে চলে যাচ্ছিলো। তো এই যে 3জন মিলে যাচ্ছি ছেলেকে চুল কাটাবো বলে। আর মানে এত রোদ্দুর দিয়েছে আজকে কি বলবো, প্রচণ্ড। রোদের তাপটাও খুব জানেন তো। ছেলে তো মানে চশমা পরে যেন অস্থির হয়ে যাচ্ছিলো। হাত ধরে রাখো, হাত ধরে রাখো, হাত ধরে রাখো, হাত ধরে রাখো, আমার হাত ধরে রাখো। এই পাগলা, কে কাজ ওটা?
তো ওদিকে ছেলেকে তো চুল কাটতে বসিয়েছিলাম, তো সে কিছুতেই চুল কাটবে না, কার্টুন চালিয়ে দিচ্ছি, সে কার্টুনও দেখবে না। মানে কী পরিমাণে কান্নাকাটি করছিল দেখলেনই তো। তো লাস্টে ভাবলাম যে ওকে হয়তো বাইরে নিয়ে আসলে ও হয়তো কোলের মধ্যে থেকে ওর মানে চুলটা কেটে নেবে, কিন্তু না, সে একদমই কাটতে চাইছিল না, জানেন তো। মানে কী পরিমাণে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে তো ওর কুকি উঠে গেছে। তো লাস্টে কী করলাম, ঘরে নিয়ে তো চলেই এলাম, কাটতেই চাইলো না। মানে ওর না ঘুম পেয়েছিল, জানেন তো, সেই কারণে ও কাটতে চাইছিল না। চুল কাটতে দেয়নি, আবার বাড়ি চলে এসেছি। এদিকে এই যে, এই দেখো, এদিকে বাকি, তারপরে এই যে সামনে বাকি, এত কান্না করছে যে লাস্টে বাড়ি চলে আসতে হয়েছে। কি ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, ও ঘুম পেয়েছে ওই জন্যে না, ঘুম পেয়েছে না আমার বাবু, ঘুম পেয়েছে। তো বাড়িতে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে ঘুমটা হলে হয়তো তারপরে নিয়ে গেলে ও চুল কাটবে, কিন্তু না, সে কি চুলটা কাটেই নি। লাস্টে আমি আবার ঘরে এসে ওকে চুল কাটিয়ে দিয়েছি, মানে নিজে চুল কেটে দিয়েছি। আর এই যে দেখুন, দুজনকে বসে আছে কিরম ঘটের মতো, এদেরকে আজকে পরিষ্কার করা হয়েছে। এক্ষুনি তো আবার নোংরা করে ভর্তি করবি খাবার দিলেই। এটা ভীষণ নোংরা, এই যে এটা একদম ভীষণ নোংরা পাখি, আবার ঘুমাচ্ছে চোখ বন্ধ করে। আজকে পরিষ্কার করেছে, এক্ষুনির মধ্যে আবার নোংরা করে দেবে। এখন খাবার দেওয়া হয়নি তাই জন্যে, নালে তো এক্ষুনি নোংরা করে ভরাতো। আচ্ছা, এইটা খুব ভালো মিঠু, এই যে পুচা খুব বদমাস, এই ভীষণ নোংরা করে আর খালি বেরিয়ে যায়। সামনে যা পাবে টেনে টেনে নিয়ে শুধু কাটবে। তখন ওই ডিমের ওই এটা রেখেছি, ওটাকেও কেটে কেটে কুচিয়ে ভরিয়েছে। চান করেছিস? শরীর ঠান্ডা হয়েছে?